মরুভূমির রুক্ষতায় যে ফুল ফোটে সেই ফুল যদি বাড়িতে আনা হয় আর সেই ফুল যদি বাড়িতে ফোটে তাহলে কেমন লাগবে। আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে চারিদিকে শুধু অ্যাডেনিয়াম, মানে মরুভূমির রানী। আজকে আমি এসেছি আমাদের হুগলি জেলা শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই নেচার্স বিউটি নার্সারিতে। আর এখানে কিন্তু অ্যাডেনিয়ামের সাথে সাথে ইনডোর আউটডোর ফল ফুল সব গাছই রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমি খালি অ্যাডেনিয়াম গাছটাকেই তুলে ধরবো। তো এই কিন্তু হচ্ছে নেচার্স বিউটি নার্সারির মেন গেট। আর এখানে ভেতর দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে নানান রকমের ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, ইনডোর আউটডোর অ্যাডেনিয়াম সবই রয়েছে। তো নেচার্স বিউটি নার্সারির যিনি ওনার রয়েছেন, ওনার বাড়ির ছাদেই এখন রয়েছি। ছাদেই এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রাখা রয়েছে। আর ইনডোর আউটডোর সব বাইরেটাতে রয়েছে, ওগুলো আমি আগের ভিডিওতে বা পরে দেখাবো অবশ্যই। তো এখানে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটা? আমার নাম স্নেহাংশু মহন্ত। আচ্ছা আচ্ছা। তো নেচার্স বিউটি নার্সারিতে তো আসার পথেই দেখলাম বেশ অনেক ফুল গাছ ফল গাছ রয়েছে, ফল ফুটে মানে ফল হয়েও রয়েছে। তো আজকের এই ভিডিওতে খালি অ্যাডেনিয়ামটাকেই তুলে ধরবো। তো অ্যাডেনিয়ামের সম্বন্ধে বা কি কি গাছ রয়েছে? অ্যাডেনিয়ামের মোটামুটি সবই রোজি ভ্যারাইটিস আছে। সিঙ্গেল পেটাল খুব কম আছে। আচ্ছা, বেশি রোজি এখন মানুষ চায়, সিঙ্গেল খুব একটা খোঁজে না। রোজিটা মানুষ বেশি চায়। হ্যাঁ রোজিটা বেশি চায়। রোজিটা এইসব থোকা এই যে ডাবল পেটাল ট্রিপল পেটাল এবং বিভিন্ন কালার আছে। মোটামুটি 40-50টা জাত আছে। আচ্ছা, তা ছোট 4 ইঞ্চি পট থেকে আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি সবই আছে বড় গাছ। মিলিয়ে মিলিয়ে রয়েছে। এদিকে অনেক খালি হয়ে গেছে যেহেতু মানে এখন অ্যাডেনিয়ামের সিজন পুরো প্রচুর খালি হয়ে গেছে। এগুলো যেমন এগুলো প্রচন্ড ভালো ফুল, এগুলোই নতুন ফিটিং হয়েছে এবং বাইরে এসেছে, কুড়ি এসে যাবে কদিনের মধ্যে। আর ম্যাক্সিমাম ফুল ফোটা গাছ ছিল সব, বেশি প্রতিদিনই তো বেরোচ্ছে কমসে কম 10টা 12টা 15টা করে খালি হচ্ছে, নাহলে আরো গাছ ছিল। এ দেখুন সবেতেই কুঁড়ি আছে, সবেতেই কুঁড়ি আছে মোটামুটি। আচ্ছা, আর প্রত্যেকটা গাছেই কুঁড়ি আছে। আর গাছের রুট স্টক এখন অনেক বড় বড়, এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সিন্ডার ফিটিং। এই গাছ নিয়ে কাউকে আর নতুন করে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, একদম আফটার ফেব্রুয়ারি রিপোর্ট করবে। এই গাছ নিয়ে রেখে দিলেই হবে, আমাদের জলেতেও কিছু হবে না যেহেতু আমাদের সিন্ডার ফিটিং আছে। আচ্ছা, ওটা আমাদের সবই সিন্ডার ফিটিং, আমাদের কমপ্লিট ফিটিং করা আছে। হ্যাঁ এখানেও দেখুন এই যে ফুল ফোটা আছে কিছু। হ্যাঁ এদিকে ফুল ফোটা রয়েছে। ফুল ফোটা আছে কিছু, দারুণ লাগছে বেশ। ফুল ফুটে রয়েছে এগুলো, তো আসে আবার বেরিয়ে যায় আবার আসে, এরকম ব্যাপার আর কি। সবই তো সব সময় থাকে না। এই যে দেখছেন কালারগুলো, এই যে দেখছেন কালারগুলো। সেই গাছগুলোর তো এক একটা এক এক রকম দাম। হ্যাঁ একটা এক এক রকম দাম, সব থেকে কারণ ছোট 4 ইঞ্চি 6 ইঞ্চি বিভিন্ন রকম দাম আছে। তাও শুরু কত থেকে হচ্ছে? আমাদের শুরু আছে 150 টাকা থেকে, মানে কমপ্লিট ফিটিং। আচ্ছা, মানে ফিটিং নিয়ে? হ্যাঁ, আর আগে প্রথম দিকে নিতে পারলে 90 টাকা ভালো ভালো গাছ ছিল তখন। ও আচ্ছা, একদম এগুলো রেডি করে বড় গাছ করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবার দাম তো ভ্যারি করে। হ্যাঁ দাম ভ্যারি করে, আপ ডাউন করে, আপ এন্ড ডাউন করে। আচ্ছা আচ্ছা, এই অ্যাডেনিয়াম গাছ মানে পরিচর্যা করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে? পরিচর্যা সেরকম কিছু বিশেষ কিছু অ্যাডেনিয়ামে লাগে না, জলটা বুঝে দিতে হবে হালকা, যেহেতু সিন্ডারে আছে জল মোটামুটি দিতে হবে। জল কম হলে কটেক্সটা নরম হয়ে যাবে। আর একদম যদি মনে করে না আমি 6 দিন 7 দিন, একটু অল্প পরিমাণ জল লাগে যেহেতু চড়া রোদ্দুরে থাকে, তো নাহলে কটেক্সটা নরম হয়ে যাবে, তখন আস্তে আস্তে পচন শুরু হবে। আর আমরা সাধারণত দিই কুড়ি খাবার। মাসে একবার, এই মাসে 4 বার দিই, 7 দিন অন্তর। পাল্টে দিই, কখনো ডিএপি দিই, কখনো 10-26 দিই। কোনো মাস হয়তো 20 দিলাম, কোনো মাস হয়তো 10-26 দিলাম, এভাবেই চলে যায়। আর ফাঙ্গিসাইড দিই মাঝে মাঝে। তবে অ্যাডেনিয়ামের যদি কণিকা ফাঙ্গিসাইডটা হয় সব থেকে ভালো হয়, নাহলে টাটা রেটামিল গোল্ড খুব ভালো। আর যদি তাদের কারোর সামর্থ্য না থাকে তাহলে মিনিমাম অন্তত স্যাপ ফাঙ্গিসাইডটা অন্তত স্প্রে করতে হবে। আচ্ছা, এবার আপনাদের এখান দিয়ে যারা গাছ নিল তাদের তো গাইড করে দিলেন, বলে দিলেন কি লাগবে না লাগবে। আর এখানে কি অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে? অনলাইন এখন আমরা চালু করিনি, তবে করবো খুব শীঘ্রই। আচ্ছা আচ্ছা। যদি কেউ এখানে আসতে চায় কিভাবে আসবে বলতে, শেওড়াফুলি স্টেশন থেকে দিশা আই হসপিটাল, দিশা আই হসপিটাল থেকে 2 মিনিট আমাদের স্টেশন থেকে হেঁটে আসা যায়। হ্যাঁ স্টেশন থেকে হেঁটে আসা যায় একদম। এই দেখুন ওই তো দেখা যাচ্ছে সত্যজিৎ রায় ভবন, ওর পাশেই হচ্ছে স্টেশন। আর এই দিশা আই হসপিটালও এই পাশেই গার্ড আছে, গার্ড হয়ে গেছে এখানে দিশা আই হসপিটাল। এই দেখুন দিশা দেখা যাচ্ছে, দিশার ছাদ, এই দেখুন দিশার ছাদ। মানে স্টেশন থেকে হেঁটেই সবাই আসে, 5 মিনিটের রাস্তা অ্যাকচুয়ালি স্টেশন থেকে।
অ্যাডেনিয়ামের কি এরকম এটাই কালেকশন এরপরে আরো ঢুকবে, আচ্ছা আবার কিছুদিন বাদে কিছু ঢুকবে। আচ্ছা আচ্ছা, কারণ ইয়েলো কালারটা সব থেকে বেশি সেল হয়ে গেছে, সবই বেরিয়ে গেছে। এখানের মধ্যে কোনটা সব থেকে বেশি সেল হয়? না বেশি সবই সেল হয় পাল্টে পাল্টে, কারণ এক একজনের রুচি এক এক রকম। হ্যাঁ সেটা তো ঠিক। হ্যাঁ, বিভিন্ন জনের রুচি বিভিন্ন রকম। তবে ইয়েলোটা বেশি সেল হয়, ইয়েলোটা বেশি চাহিদা, আবার রেড কালারটা বেশি চাহিদা। আচ্ছা আচ্ছা, ইয়েলো আর রেড এই দুটো কালারে প্রচন্ড চাহিদা আমার কাছে। ইয়েলোটা প্রায় ম্যাক্সিমামই বেরিয়ে গেছে যা ছিল, ইয়েলোটা আবার ঢুকবে। আচ্ছা আচ্ছা, আপনাদের যোগাযোগ নাম্বারটা যদি কেউ যোগাযোগ 8910927225। আচ্ছা আচ্ছা, তো এই ছিল নেচার্স বিউটি নার্সারির অ্যাডেনিয়ামের কালেকশন। তো আসে যাই এটা যেটা ব্যাপার আর কি, মানে আসলো এগুলো আবার বেরিয়ে গেল আবার আসলো, এরকমই হয়। মানে কতদিন ছাড়া ছাড়া ইয়ে ঢোকে কালেকশন? ওরকম কোনো ঠিক নেই, যেমন এই কিছুদিন বাদেই ঢুকবে হয়তো, এই সামনের সপ্তাহ করে ঢুকবে আবার। আচ্ছা আচ্ছা, তো এনাদের তো ফল ফুল সব কিছুই রয়েছে, তো আমি খালি এটাই তুলে ধরলাম। চলো, তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আর নাহলে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো, টাটা।